আল্লাহর দ্বীন নিয়ে, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, নবী নিয়ে, সাহাবায়ে কেরাম নিয়ে যারা বিরোধিতা করবে, উল্টা পাল্টা কথা বলবে, তাদের ব্যাপারে জবান খুইলা উম্মতকে সজাগ করা এটা ফরজে আইন। যদি কেউ কয় এটা গীবত হবে, আমি বলবো গীবত হলেও সওয়াব হবে। বলবেন হাফিজ ভাই দলিল, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ পাক বলেন যারা গীবত শিকায়ত করে তাদের জন্য ওয়াইন নামক জাহান্নাম, ওয়াইন নামক জাহান্নামটা বড় নিকৃষ্ট জাহান্নাম। গীবত শিকায়াত যারা করবে, এই সূরাটার ব্যাখ্যা যদি আপনারা মোবাইলেও ডাউনলোড করে দেখেন, ও যুবকেরা মোবাইলে ডাউনলোড করো, সার্চ দাও বাংলা কোরআন, বাংলা কোরআন লেখা ডাউনলোড করো, সূরা হুমাযার মধ্যে ঢুইকা ব্যাখ্যা করো বাংলায়, দেখবা কোন কোন কারণে গীবত করা হারাম, আবার কোন কোন কারণে গীবত করা লাগবে, না করলে গুনাহ হবে, সবের ব্যাখ্যার মধ্যে লেখা আছে। অতএব নবীর উম্মত, ইসলামের যদি কেউ ক্ষতি করতে চায়, চেহারা পাল্টাইয়া ইসলামের ব্যানার লাগাইয়া সাহাবাদের বিরোধিতা করে, উম্মতের ঈমানের উপর আক্রমণ করে, ওলামায়ে আহলে হকদের দায়িত্ব তাদের মুখ উন্মোচন করে দিবে উম্মতের সামনে। এতে যদি গীবত হইয়াও যায় তাতেও সওয়াব হবে। এলমেরা জাজু করদন বেহিসাব খলকেরা দান জওয়াবে বাসওয়াব আপনা দারত দুস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। দেখতে নারী চলন বাঁকা, ঠিক না? অনেক চালাক পাবলিক আছে না? আহা, কোরআন তেলাওয়াত আমি করতেছি, আপনারা শুনতেছেন, আমিও কথার কথা অর্থ জানি না, আপনারাও জানেন না। বলেন সবাই আল্লাহর মহব্বতে সওয়াব হবে না গুনাহ হবে? কি হবে? আপনি যে অর্থ জানেন না, এতে সওয়াব হবে না? বলেন অবশ্যই হবে, কোন সন্দেহ নাই। সন্দেহ করলে তার ঈমান দুর্বল হয়। মুহাম্মদ কোরআনের তেলাওয়াত করে আর কয় হাযা কালামু রাব্বি, এটা আমার রবের কালাম। মুশরিক বেঈমানেরা কয় মুহাম্মদ নিজে নিজে কোরআন বানাইয়া বলে এটা আল্লাহর কালাম। আল্লাহ জবাব দিয়ে বলে, ও মুহাম্মদ, বেঈমানের জানায়া দাও, যদি মুহাম্মদ কোরআন বানাইতেন তো মুহাম্মদ আলিফ লাম মিমের অর্থ জানতেন। যেহেতু নবীও জানে না, প্রমাণ হলে কোরআন নবীর বানানো না, আমার আল্লাহর কালাম। এক নাম্বার জবাব গেল। দুই নাম্বার জবাব হলো, এই অক্ষরগুলো কেন দিলেন? মুমিনের ঈমানটা পরীক্ষা করার জন্য। ও দুনিয়ার মুমিনেরা, আল্লাহর কোরআন বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? যদি কোনো মুমিন বলে আমি আল্লাহর কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি, ওই বান্দার ঈমান তাজা। আর যদি কেউ বলে আল্লাহর কোরআন আমি বুঝলে মানি না বুঝলে মানি না, যত বড় ভাগ্যওয়ালা হোক সে বেঈমান। তাফসীর মাহফিল লেখছে, তাফসীর একদিনে কি 1 ঘন্টায় তাফসীর? এক আলেমকে বসায় দিবেন, ঘন্টা 3 আলোচনা করবে মোটামুটি। যেহেতু প্রতি বছর হয়, আরো সুন্দর হবে, বক্তাকে বিষয় লিখে দিবেন পোস্টারে। কারণ 3 দিন মাহফিল, আমি যে বিষয় কইলাম এই বিষয়ে যদি আগামীকাল আর এক বক্তা কয়, হতে পারে না? কথা বলেন না কেন? এই জন্য উচিত বিষয় দিয়া দেওয়া। তাহলে কি হইল, মানুষ 3 দিন মাহফিলে 9 জন বক্তার 9টা বিষয় সম্পর্কে ধারণা হবে, ঠিক না? যারা কর্তৃপক্ষ আছেন বিষয় দিয়া দিবেন, আর নাইলে আর একটা কাম করবেন। অনেক জায়গায় এরকম হয়, আমাদের বরিশাল অঞ্চলে তাফসীর হয়, ভোলা বরিশাল 5 দিন 8 দিন 10 দিন কি করে এক রুকু দিয়ে দেয়। তাহলে প্রথম পারা থেকে শুরু করতে করতে এই বছর 2 পারা শেষ, কথার কথা। আগামী বছর পরের 2 পারা 10 জন বক্তারে ভাগ করে দিবে, আপনি 1 রুকু, আপনি 1 রুকু, আপনি 1 রুকু। কোরআন নিয়ে তরজমা ব্যাখ্যা করবেন।
এইভাবে করতে করতে এক সময় 30তম পারা শেষ হয়ে যাবে। গোটা এলাকার মানুষ 30 পারা কোরআনের ব্যাখ্যা শুনে ফেলল। কথা ঠিক না? এটা খারাপ বুদ্ধি দিলাম না? আল্লাহ সবাইকে কবুল করেন। আলিফ লাম নিয়ে আলোচনা করলে 1 ঘন্টা চলে যাবে। যারা ভালো আলোচক, ভালো আলেম, আমি তো না, আমি তো মুখস্থ কইরা উলামায়ে কেরাম যা লেখছেন এটি মুখস্থ করে করে শুনাইতেছি। নিজের থেকে তাফসীর করার যোগ্যতা আমার বিন্দু থেকে বিন্দু নাই। কার আছে তাও জানা নেই, দাবিও করতে চাই না। এতে যদি সম্মান কমে যায় কমুক, তো দেখি তো না আলহামদুলিল্লাহ নিজের ছোট বানায় দিলে সম্মান কমে না, আলহামদুলিল্লাহ বাড়ে। রাসূলের তাবিজ লাগানো আছে, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যারা আল্লাহর জন্য নিজের ছোট মনে করে আল্লাহ তার মর্যাদা বাড়ায়। হ্যাঁ, দিল ছোট, আমি ছোট না বড় এটা তো আমার অন্তরে বিচার তো আল্লাহ করবে অন্তর দেখে, আমার কণ্ঠ দেখে বিচার করবে না। আপনার সুন্দর চেহারা দেখে আল্লাহ বিচার করবেন না। হ্যাঁ, বড় কঠিন জিনিস। ওমরে ফারুক থেকে এক হাদিস আছে, 1 মিনিটে শুনাই। কিয়ামতের দিন 3 জন ব্যক্তিকে আল্লাহ ডাকবেন। শহীদ, যারা যুদ্ধ করে শহীদ হয়েছে, আলেম, দানবীর, যারা দান করে। আল্লাহ ডাকবেন, এই শহীদ, তোমার গায়ে রক্ত লাগানো কেন? কয় দিনের জন্য শহীদ হইছি। কয় তুমি দিনের জন্য হইছো না মানুষে তোমারে শহীদ কইব হইছে হইছো? এটা তো আমি না ভালো জানি, তোমার বিচারটা তো আমি করবো। মানুষে কইছে তুমি শহীদ, গায়ে রক্ত লাগানো, গলা কাটছো, কিন্তু আমি তো তোমার রক্ত দেখা বিচার করবো না, আমি বিচার করবো কলব দেখা। তুমি মানুষের বুঝাইছো তুমি শহীদ, আমি মাওলায় তোমার অন্তরের হালাত জানি। তুমি মানুষের মারহাবা পাওয়ার জন্য, মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য তুমি এই কাম করছো। যাও। সহিহ হাদিস, বর্ণনাকারী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আব্দুল ইবনে ওমর। ওমরের সন্তান শহীদ গেল জাহান্নামে। এই হ্যান্ডকাপ লাগাও, জাহান্নামে নিয়ে যাও। এবার আলেমকে ডাকবে, এই মাওলানা সাহেব, আপনি মাওলানা হইছেন কেন? আল্লাহ দ্বীনি ইলম শিখছি, দাওয়াতের জন্য মানুষকে দ্বীনদার বানাবো। আপনি কি বানাইবেন এটা আপনার থেকেও আমি ভালো জানি। মানুষের দেখাইছেন আপনি আলেম না, আমি তো বিচার করবো কলব দেখা। আপনার কলবে তো আমি বুঝছি আপনি মানুষের মারহাবা পাওয়ার জন্য আপনি আলেম হইছেন। মানুষ আপনাকে সম্মান করবে, মানুষ আপনাকে দাওয়াত দিবে, এই জন্য আমার দরবারে নাই। আপনি যে নিয়তে আলেম হইছেন তার দুনিয়াতেই পেয়ে গেছেন। এখন হ্যান্ডকাপ লাগাও, জাহান্নামের ফেরেশতা রেখে জাহান্নামে নিয়ে যাও। সহিহ হাদিস। এইবার ডাকবে দানবীর, এই টাকাওয়ালা, তুমি মসজিদ করছো কেন? মাদ্রাসা করছো কেন? মাহফিলে দান সদকা করছো কেন? গরিবের টাকা দিছো কেন? মানুষ তোমাকে দানবীর বলবে, মারহাবা দিবে। এই জন্য আল্লাহ তখন অন্তরের বিচার করবেন যে আসলেই তুমি দুনিয়া পাওয়ার জন্য দান করছো, মানুষ তোমাকে যেন মারহাবা দেয়। যাও, তুমি দুনিয়া পেয়ে গেছো। আমি আল্লাহ তোমার অন্তর দেখে বিচার করলাম, তোমার অন্তরে আমার মহব্বত নাই। তুমি মসজিদে দান কইরা উঠাইয়া বলছে না আমার টাকার মসজিদ, এরকম বলে না অনেকে। বাচ্চাটা দুনিয়ায় তোমার ফিনিশ, এবার জাহান্নামের হ্যান্ডকাপ লাগাও। বড় কঠিন বিষয়। দুনিয়ার মানুষ বিচার করে উপরের অবস্থা দেখা, আল্লাহর বিচারের ফয়সালা করেন কলবের হালাত দেখে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। হ্যাঁ, আলিফ লাম মিম 2 নম্বর জবাব। প্রশ্ন ছিল অর্থহীন অক্ষর দিলেন কেন? দ্বিতীয় জবাব হলো আল্লাহ ঈমান পরীক্ষা করে। ও মুমিন, আল্লাহ কোরআন বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? যারা বলবে আমরা বুঝলেও মানি না বুঝলেও মানি তারা মুমিন।
যারা বলবে আল্লাহর কোরআন বুঝলে মানি না, বুঝলে মানি না, তারা বেঈমান। আমার সমাজে যদি কেউ বলে আল্লাহর কোরআনের অর্থ না যাই না পড়লে কোনো লাভ নাই, তারা ভণ্ড। আলিফ লাম মিমের অর্থ কেউ জানে না, সব মুফাসসিরিনে কেরাম নিচে দিয়ে লেখছেন আল্লাহ এর রহস্য ভালো জানেন। এখন আপনি যদি অর্থ না যাই না আলিফ লাম মিম পড়েন, সওয়াব হবে না? নবী কয় 30টা নেক আমল নামায় লেখা হয়ে যায়। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসত কাদিম। আল্লাহ তাআলা আরেকটা জবাব দিয়া সামনে আগাই। তৃতীয় জবাব হলো সারা দুনিয়ার অহংকারীদের অহংকার জবাই করেছেন। ও জাননেওয়ালারা, বাহাদুরি করো, আমার মতো আল্লামা কেউ নাই, আমার মতো বক্তা কেউ নাই, আমার মতো মুফতি কেউ নাই, আমার মতো জাননেওয়ালা কেউ নাই। আল্লাহ কয় বাহাদুরি করিস না, আমি আল্লাহ ভালো করে জানি তুই কত দূর পর্যন্ত জানো। মুসা নবী দাঁড়াইয়া বক্তব্য দেয়, একজন ভক্ত দাঁড়ায় বলেন নবী বর্তমান যুগে আপনি একজন নবী? বলে হ্যাঁ। একটু জানতে চাই এই যুগের মধ্যে বড় এলেমওয়ালা কে? মুসা নবীকে আমি ছাড়া বড় এলেমওয়ালা কেউ নেই, আমি বড় আলেম। সূরা কাহফে ঘটনা আছে, কোরআন শরীফ। আল্লাহর কাছে কথাটা পছন্দ হয়নি। আল্লাহ কয় এই মুসা, তুমি নিজের বড় মনে কেন করেছো? যাও, তোমার থেকে এলেমের মধ্যে অনেক বড় এলেমওয়ালা আমার এক বান্দা আছে, তুমি তার সাথে মোলাকাত করো, তোমার থেকেও বড় আলেম। নিজের বড় বাবার কোনো কায়দা নাই। এর নবীরা সে আল্লাহ কয় তুমি এত জানো, এত জানো, এত জানো, এত এলেম তোমার। আলিফ লাম মিম কোরআনের দরজার মধ্যে লেখা দিছি, ঢুকতেই তুমি আলিফ লাম মিমের ব্যাখ্যা করে ঢুকো, সেখানে যাইয়েই কও আমি জানি না, আল্লাহ ভালো জানেন। তাহলে তুমি যখন কইছো জানি না, নিজের মধ্যে কথাটা ঢুকাইয়া দুর্বল মনে করো, বাহাদুরি করবা না, আমি আল্লাহর রহমত আনবি। আর যদি কও আমি সব জানি, কিছুই তুমি জানো না। এর নবীর উম্মত, আমার নবীর থেকে জাননেওয়ালা আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় দার্শনিক, বড় বৈজ্ঞানিক। ও সিলেটের মুসলমান, মৌলভীবাজারের মুসলমানেরা, একটু বলো নবীর থেকে বড় দার্শনিক, বড় জাননেওয়ালা আসেনি? আসতে বলেন কেন? নবীর থেকে বড় পীর আসেনি? নবীর থেকে বড় পীর কেউ নাই, বড় দার্শনিক নাই, আমার নবীর থেকে বড় আলেম নাই। সেই নবী এলেম পাইয়া আল্লাহর কাছে শুকর আদায় করেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ আমাকে আউয়াল আখির আদম থেকে ঈসা পর্যন্ত সব এলেম আল্লাহ আমারে একারে দান করেছেন। আল্লাহ কয় নবী আমি জানি আপনারে কত দূর পর্যন্ত দিয়েছি। নবী খুশি, আমারে আল্লাহ অনেক এলেম দান করেছেন। আল্লাহ কয় না, মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি আপনাকে সামান্য ইলম দান করেছি, আমার কাছে অনেক ইলম জমা, অতএব আপনি ইলম চাইবেন আমার কাছে, দোয়া শিখিয়ে দেই। নবী আপনি দোয়া করবেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি ইলম বাড়ায় দাও। নবীরে যদি আল্লাহ ইলম বাড়ানোর দোয়া করার শিক্ষা দিয়ে থাকেন, আপনি আমি বড় মনে করার কায়দা নাই। আলিফ লাম মিম ওই জায়গা দিয়ে অহংকার বন্ধ করে দিলেন। ও বান্দা, তুমি এখানে এসে যখন বলো আমি কিছুই জানি না, এই জানি না বইলা নিজের তৈরি করে নাও, আমি আল্লাহ তোমার অল্প ইলমের মধ্যেও বরকত বাড়ায় দিব। ইলমে রায় জাজু করতান বেহিসাব, খলকে রাদাতান জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, মিস্তে ই খসলত একে দিনদারেরা। আপনাকে ঘুম আসতেছে? যদি কেউ কয় এখন গিয়ে ঘুমাবো, পৃথিবীর নিকৃষ্ট মিথ্যাবাদী আর থেকে বড় মিথ্যাবাদী আর কেউ নেই। বাঙালির চোখে ঘুম নাই, যারা বলবে ঘুমাই, ওরা রাতে ঘুমায় না, সবগুলো মোবাইল নিয়ে সারা রাত কবিরা গুনাহ করে।
সারা আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইল আলারা মোনাজাত ধরে হইয়া, ঠিক নেই? সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া স্ত্রীর হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, শরীরের হক আদায় করে না। রাতের ঘুম আল্লাহর দেওয়া শরীরের মহা ঔষধ। রাতের 1 ঘন্টা ঘুমের বরকত দিনের 6 ঘন্টায় পায় না। যুবক তো খুব খুশি না, তোমারে যে আল্লাহ পাক রাতের নিয়ামত দিছে, তুমি এটারে যে নষ্ট করলা কবিরা গুনাহ কইরা, তোমার তো খবর নাই। টের বাবা চান্দু মাসে কয়দিন বাকি আছে, আর কয়দিন টের বাবা শরীরটা কেমন জানি দুর্বল দুর্বল, কাঁপে কাঁপে ভাব। ওদিকে মাথা ব্যথা বেড়ে যায়, ওদিকে চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হাত দুর্বল, কিডনি দুর্বল। গুনাহ করতে করতে চেহারার আলো নষ্ট হয়ে গেছে। এখন চেহারা দিয়ে তাকাইলে কোনো মায়া নাই। যাও কিছু থাকতো চুল কাইটা বেঈমানের তালে হইয়া সব উজ্জ্বলতা নষ্ট করে ফেলেছে। যুবকেরা জবাব দিও, আল্লাহর সাক্ষী রেখে মোহাব্বতে তাল মিলাইও না। আমার নবীর থেকে দামি কোন মৌলবী, মাওলানা, পীর, বুজুর্গ, ওলি, আব্দাল, গাউস, কুতুব আছে? সবাই একমত? নাম্বার 2, সেই নবীজির আদর্শের থেকে আর কোন দামি আদর্শ আছে কারো কাছে? তাল মিলাইও না, বুঝে শুনে হইও। নবীজির আদর্শের থেকে দামি কোন আদর্শ আছে? আমি এই বড়লেখা মৌলভীবাজারের সমস্ত মানুষকে সাক্ষী রেখে আল্লাহর কসম করে বলছি, কোন পণ্ডিত যদি জ্ঞানী মানুষ দাঁড়ায় বলতে পারো, হাফিজ ভাই মুহাম্মদের আদর্শ ছাড়া আরেকটু ভালো আদর্শ আরেকজনের কাছে আছে, যদি বলতে পারো, আল্লাহর কসম আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়া আমি তার আদর্শ গ্রহণ করব। পারবা? অন্যের কোন আদর্শ দেখাইতে পারবা? অনেকে কিন্তু দেখাইছে কিন্তু আগাইতে পারে না। যেমন মুহাম্মদের আদর্শ বাদ দিয়া নতুন আদর্শ বাজারজাত করেছিল আব্রাহাম লিঙ্কন, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, প্লেটোর আদর্শ। সবাই ব্যর্থ হয়ে গেছি। এক কথায় জবাব, দুনিয়াতে যত আদর্শ আছে সব আদর্শগুলো হলো না পাক, একমাত্র আমার মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। সবাই একমত? এইবার যুবকেরা বুঝে শুনে কও, ওই নবীর আদর্শের ভিতরে নখ কাটার নিয়ম আসেনি? তুমি বেঈমানের পাঁচাটা গোলাম হয়ে কেন নখ কাটছো বলো? কি স্বার্থ পেয়েছো? ওই নবীর আদর্শের মধ্যে চুল কাটার নিয়ম আসেনি? পায়ে হাত রেখে বলছি রে যুবক, যদি বলো হাফিজ ভাই নিচে নাই না পাও ধর, বল আমি নিচে নাই না পায়ে হাত দিয়া বলবো। আমার নবীর আদর্শের মধ্যে চুল কাটার নিয়মটা বাদ দিয়া বেঈমানের পাঁচাটা গোলাম হইয়া কেন চুল কাটলা? বলো বাবা, কি স্বার্থ পেয়েছো? একজনে দাঁড়ায় কও, হাফিজ ভাই আমি বেঈমানের লাইনে চুল কাটার কারণে আমার চেহারা উজ্জ্বল হয়েছে, আমার যৌবন বেড়েছে, স্বাস্থ্য ভালো হয়েছে, মা বাবায় দোয়া বাড়াইছে, হুজুরেরা ও শিক্ষকেরা পরীক্ষায় নাম্বার ভালো দিছে, কামাই রুজিতে বরকত বাড়তেছে। একটা কও আকাম করছো বা? আজকে জবাব না দিলেও কাক ধরায় তো দাঁড়াতে হবে। পালাবা তুই? পালানোর জায়গা আছে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে বেলা রে আর জমে না। তাকাইয়া দেখছো ফিলিস্তিনের মধ্যে বেঈমানের আক্রমণ, ওরা তো দেখে মুহাম্মদের কে মানে। ভালো করে একটা পয়েন্ট বলে নাই, মনে রাখবা। শুরুতে বলছি তোমার খেয়াল করো নাই, ইহুদিরাও কিন্তু আল্লাহ একজন ওরা বিশ্বাস করে, খ্রিস্টানেরা আল্লাহ একজন বিশ্বাস করে, বলছিলেন না?
হিন্দুরাও কিন্তু আল্লাহ একজন আছে মানে, বৌদ্ধরাও কিন্তু আল্লাহ একজন মানে। ঝামেলা কি কয়? মুহাম্মদরে নিয়ে ঝামেলা। ইহুদিরাও মুহাম্মদরে মানতে চায় না, আল্লাহ একজন বিশ্বাস করে। খ্রিস্টানেরাও আল্লাহ একজন মানে, তবে মুহাম্মদকে মানতে চায় না। ইহুদিরাও আল্লাহ মানে মুহাম্মদকে মানতে চায় না। এই বৌদ্ধরাও আল্লাহ একজন আছে বিশ্বাস করে, মুহাম্মদের মানতে চায় না। এর নবীর উম্মতের দাও, এই দুনিয়াতে সবাই মুহাম্মদ নিয়ে কালার। মুহাম্মদ মানতে গেলেই তো তাদের ধর্ম বিলুপ্ত হয়ে যায়। এই জন্য মুশরিকেরাও মুহাম্মদের নিয়ে বিরোধিতা। এই জন্য বেঈমানেরা সব এক। ওরা আল্লাহ মানলে তোমারে কিছু বলবে না, কিন্তু আগে দেখবে তুমি মুহাম্মদরে মানোনি। লা ইলাহা ইল্লাল্লাহ কথার মধ্যে ওদের কোনো দ্বিমত নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেই ওদের মাথা গরম হয়ে যায়। ওই টুপিওয়ালাকে তাবলীগওয়ালা কে কোন দেশি জানার দরকার নাই। যখন দেখবে লোকটা মুহাম্মদের পাগলামি করে, মুহাম্মদের আশিক দাবি করে, বেঈমানেরা সব এক হয়ে যাইতেছে। মুহাম্মদের মানবে যারা, তাদের এই দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য এর নবীর আশিকের দল এক এক করে ফিলিস্তিন এইভাবে ধ্বংস করতেছে। চেচনিয়া বসনিয়ার উপরে আক্রমণ, আফগানের উপরে আক্রমণ, আসামের মধ্যে আক্রমণ, মায়ানমারের উপরে আক্রমণ। মনে কইল না ছোট বাংলাদেশ বুঝি লিস্টির বাইরে। বাংলাদেশের উপরে আক্রমণ করলে 1 সেকেন্ড লাগবে না, একটা বড় বোম যদি ফালায় দেয় বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। দেখছো নি রে বাবা, এই জন্য পায়ে হাত রেখে বলছি, নবী মুহাম্মদের আদর্শের মালা গলায় লাগাইও। আমার নবীর তরিকার মধ্যে চুল কাটার নিয়ম আছে। নবীর আদর্শ হিন্দুরা মানবে না, মুহাম্মদের আদর্শ খ্রিস্টানেরা মানবে না, মুহাম্মদের আদর্শ ইহুদিরা মানবে না, মুহাম্মদের আদর্শ বৌদ্ধ ধর্মের লোকেরা মানবে না। মুহাম্মদের আদর্শ যা রেখে গেলেন নবীটা মানবে কারা? বলেন না কেন? কোন দেশের মুসলমান? লেবানন, লন্ডন না সারা দুনিয়ার? মৌলভী বাজারের মুসলমানের মানার দরকার নাই। এর নবীর আশিক কেন তুমি আজকে দুর্বল? নবীর আদর্শ কেন মানতে চাও না? হ্যাঁ, অনেকে পারে না, চেষ্টা করে, তখন তার কথা কেমন হবে? ভাই আপনি টুপি পরেন না কেন? বলবে হাফিজ ভাই টুপি মাথায় দেওয়া দরকার, নবীর আদর্শ সুন্নাত। দোয়া করবেন, পারি না, চেষ্টা করব। ঠিক নাই কথা? কিন্তু গাদ্দারি কইরা কিছু মানুষ জবাব দেয়, টুপি মাথায় না দিলে অসুবিধা কি? টুপির মধ্যে কি ইসলাম? দাড়ি না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যে কি ইসলাম? পর্দা না করলে অসুবিধা কি? পর্দার মধ্যে কি ইসলাম? বলে না বলে না? এই লোকটা কি আসলে নরম ব্যবহার করলো রাসূলের সুন্নতের সাথে, না মেজাজ দেখাইলো? এটা কি আদব না বেয়াদবি? বেয়াদবরা রাসূলের শাফাআত পাবে। রাসূলের সুন্নাত এইটা বাদ, টুপিতে ইসলাম নাই, দাড়িতে নাই, পর্দায় নাই, ইসলাম কই? শুধু জবানের মধ্যে চাপার মধ্যে ইসলাম। এরে আল্লাহর বান্দারা, সরকারের কাছে বাহিনী, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, এদেরকে চিনার জন্য পোশাকের গুরুত্ব আছে না নাই? দুনিয়া সরকারের কাছে যদি পোশাকের গুরুত্ব হয়, মদিনাওয়ালা নবীর পোশাকের গুরুত্ব কেন থাকবে না? আমি কিন্তু একবার বলি নাই রে যুবক, আমার মতো পাস করলে তুমি মাথায় দাও, না হয় গুনাহ হবে। একবার বলি নাই, বলবো না। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, যারা কওমি মাদ্রাসায় পড়বা না তারা জাহান্নামে যাবা, একবারও বলি নাই। আমি তাবলীগের মানুষ, একবারও বলি নাই তোমরা তাবলীগ না করলে গুনাহ হবে। আমি পীর মুরিদের লাইনের মানুষ, একবারও কিন্তু বলি নাই পীরের কাছে না গেলে গুনাহ হবে। ও আল্লাহর বান্দারা, এবং এই কথাও বলি নাই এই স্কুলের ছেলেমেয়েরা স্কুলে তালা লাগাইয়া মাদ্রাসায় আসো, ও কলেজের ভাইরা মাদ্রাসায় চলে আসো, এই কথাও কিন্তু বলি নাই। বরং আমি সাহস দিয়া বলি, ও কলেজের ছেলেমেয়েরা তোমরা কলেজ ছাড়বা না, স্কুলের লেখাপড়া বন্ধ করবা না। মাওলানা হওয়ার জন্য তোমাদের দরকার নাই। আমাদের লাইনে মাওলানা মুফতি অনেক হয়ে গেছে। আমার দেশে এখন বেশি বেশি দরকার আদর্শ ডাক্তার, আদর্শ ইঞ্জিনিয়ার, আদর্শ প্রফেসর, আদর্শ ডাক্তারের বড় অভাব।
আদর্শ ইঞ্জিনিয়ারের বড় অভাব, আদর্শ প্রফেসরের বড় অভাব। ওই বেঈমানেরা হঠাৎ করে মুসলমানের বয়কট করিয়া কয় মুসলমানের কোনো চিকিৎসা দেওয়া হবে না, ঔষধ দেওয়া হবে না। তখন আমার কলেজ ছেলেমেয়েরা ডাক্তারি পড়িয়া অভিজ্ঞতার আলোকে দাঁড়ায় বলবে, এ বেঈমানের বাচ্চারা, আল্লাহ শুকর, তোরা বেঈমানেরা যদি মুসলমানের চিকিৎসা না দাও, ডাক্তার দিয়ে সার্ভিস না দাও, আমাদের লাগবে না ইনশাআল্লাহ। মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরা যথেষ্ট। মুসলমান কলেজে বড়, এক সময় তুমি ডিসি হও, এসপি হইয়া মৌলভীবাজার জেলায় তুমি বলবা, এসপি যদি ইসলামের লাইনে থাকে, কোরআন পড়নেওয়ালা, মা বাবার খেদমত করনেওয়ালা, ওলামায়ে কেরামের মুহাব্বত করনেওয়ালা, তাহলে আমার সোনার বাংলাদেশে কোরআনের মাহফিলের অনুমতি নেওয়া লাগবে না। ঠিক কি না? এর নবী আছে দেখছেননি কারবার। একটা টুপিকে কেন্দ্র কইরা সালাম দেয় না, দিলেও নেয় না। বিষয় কি? পাস করবে। এটা মানুষ না হায়ওয়ান? আল্লাহই বলে। এর অন্তর এত কষা, এটা কি ভালো মাছ খায় না? সিলেটে বইয়া কষা মাছই খায়, বেশি বেশি শুটকি খায়। এই জন্য মনে হয় অন্তর খারাপ। বুঝাবার জন্য বলছি, মজাক করলাম, রাগ করবেন না। কেন একজনকে বুকে লাগাইতে পারেন না? ধাক্কা মারেন, একজনের গালি দেওয়ার গুণ অর্জন করলেন, প্রশংসা করার গুণটা অর্জন করতে পারলেন না। এরে নবীরা আসে কিরে যুবক, তুমি কালো আমি সুন্দর, আমি কালো তুমি সুন্দর, তুমি ধনী আমি গরিব, তুমি সিলেটি আমি বরিশালী, যে যেই লাইনের হই না কেন, চামড়াটা কেটে দেখবা সবার রক্তের কালার সমান। কি বাহাদুরি করে, আমি সুন্দর, তো তোমার রক্ত কি সাদা নি? কি হইল বাহাদুরি? রক্ত সবার এক কালার। ভালো করে বুঝো, তোমার আমার আল্লাহ একজন, তোমার আমার নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসি এক, কবরের সাইজও হবে এক, কাফনের সংখ্যা 3টা তাও হবে এক, কালার হবে আলাদা। সবার কালার এক। কে পীরের মুরিদ, কে স্কুলের ছেলে, কে কলেজের ছেলে, কে মাদ্রাসার, কাফনের মধ্যে ঢুকার পরে কোনো ভেদাভেদ নাই, সব এক। কবরের সাইজও এক, কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন হবে 3টা তাও এক। সবার বেলায় 3টে প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কোরআন এক, বাইতুল্লাহ এক, তোমার আমার দুনিয়াতে আসা এক, যাওয়াও এক, কাফন কালার তাও এক। এরপর কেন তুমি বান্দা আল্লাহকে মানতে চাও না? আমিও মুসলমান, তুমিও মুসলমান। যুবক ভাই, আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা লাগে, আর তুমি কেমন মুসলমান? টুপি মাথায় দিলে তোমার লজ্জা লাগে। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি মুসলমান দাড়ি রাখতে লজ্জা পাও। আমি লম্বা জামা না পরলে লজ্জা পাই, তুমি লম্বা জামা পরতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকতে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও। একটু চিন্তা করো, তুমি কেমন মুসলমান? আমরা টুপিদারির কারণে, নামাজের কারণে, পর্দার কারণে, নবীরে মানার কারণে সম্মান কমে গেছে, সম্মান কমছে। এর যুবক, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা তো সম্মান দান করেছেন, ভাষা নাই বুঝাবা। আমি গোপালগঞ্জ করোনার আগে এক মাহফিলে গেলাম, বড় এক ব্যক্তি, নাম কইলে অনেকেই চিনবেন, তার বিশাল প্রতিষ্ঠান বাংলাদেশ। গোপালগঞ্জ আমাকে বয়ানে নিবেন, দাওয়াত রাখলাম।
বলে হাফিজ ভাই আপনাকে হেলিকপ্টারে নিব। আমি বললাম গোপালগঞ্জ যাইতে 2 ঘন্টাও লাগবে না, আপনি হেলিকপ্টারে নিবেন কেন এত টাকা খরচ করে? বলে আমার নিজের টাকা দিয়ে নিব। কারণটা কি জানতে পারি? বলে হ্যাঁ জানবেন। আমি একটা মাদ্রাসা করেছি হেফজখানা নুরানি কওমি মাদ্রাসা আঙ্গিকে। বললাম তারপর? বলে ওখানে গরিব ছেলেরা এতিম ছেলেরা পড়ে, আমি সব খরচ দেই। তারপর বলে আমি দেখাইতে চাই, এই দেখ তাকাইয়া কোরআন পড়লে মাদ্রাসায় পড়লে সম্মান কেমন, আমি আপনাকে কপ্টারে নিয়ে সম্মানটা দেখাই দিব। কোরআন পড়লে সম্মান কমে না, বরং সারা দুনিয়ায় সম্মান বাড়তে থাকে। এর নবীর উম্মতের দল ভালো করে বুঝো, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। স্কুলে পড়ো, কলেজে পড়ো, আমার মাওলাকে লাগাও। ও বান্দা, তুমি আতরের দোকানে গেলে যেমন আতরের ঘ্রাণ পাইবা, বাথরুমের কিনারায় গেলে বাথরুমের দুর্গন্ধ আসবে। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও। কুত্তা রাস্তায় ঘরে কোনো দাম নাই আছে, কিন্তু যেই কুত্তাটা মালিকের বাড়ির দরজায় শিকল লাগানো, ওই কুকুরের দাম অনেক বেড়ে গেল। কুকুরের দাম নাই, কিন্তু দেখছনি আসহাবে কাহাব যুবকদের সাথে কুকুর থাকার কারণে আল্লাহ কোরআন শরীফের মধ্যে এই কুকুরের গুণগান গাইয়া কয়। মুফাসসিরিনে কেরাম বলেন এই কুকুরটা জান্নাতে চলে যাবে। ওরে সালেহ আলাইহিস সালাম পাহাড়ের মধ্যে কওমের লোকেরা কয়, আমগো যদি একটা উট বার করে দেখাইতে পারো, উটনি পাহাড়ের মধ্য দিয়া পাথরের মধ্য দিয়া, তাহলে আমরা নবী মানবো। সালেহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, 2 পাহাড়ের মাঝখান দিয়া একটা উটনি বেরিয়ে আসলো, বাচ্চাওয়ালা, এসে বাচ্চা প্রসব করলো। ওই বেঈমানেরা সালেহ নবীর নবী মানে নাই। আল্লাহ গাইতে একটা আওয়াজ দিলেন গজব হিসাবে, সাথে সাথে সব কওমের মানুষ ধ্বংস হয়ে গেল। ওই উটনিটার ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, মুফাসসিরিনে কেরাম বলেন সালেহ নবীর সম্পর্কের কারণে ওই উটনি জান্নাতে চলে যাবে। চিটার কোনো দাম নাই, ধানের সাথে থাকার কারণে ধান যেই দামে বিক্রি হয়, চিটাও সেই দামে ওজনে বিক্রি হয়ে যায়। ও স্কুলের ছেলেরা, ও কলেজের ভাইরা, তুমি মনে করতেছো ইংরেজি অঙ্ক বিজ্ঞান পড়ার কারণে সম্মান কমে যাবে না? কোরআনের সাথে সম্পর্ক লাগাও, তুমি কলেজে পড়িয়াও সম্মান অনেক উপরে চলে যাবে। স্কুলে পড়ো, কলেজে পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো। জীবনে আলেমদের বিরুদ্ধে কিছু লেখবা না, বলবা না, কপাল পুড়ে যাবে। পুইরা কপাল গেলে আর জোড়া লাগবে না রে বাবা। কখন কোন গজব তোমার কপালে আসে জানা নাই। কয়েকদিন আগে তোমরা দেখছো না, একটা সন্তান শিক্ষকের গায়ে হাত তুলেছে, কয়েকদিন আগের খবর। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই দুনিয়াতে যদি বান্দা মরার আগে পঙ্গু হইয়া কষ্ট পাইয়া বিছানায় কাঁদতে কাঁদতে মরতে চাও, ভালো করে লিখে রাখরে যুবকেরা, ভালো করে লিখে রাখ, মরার আগে যদি বিছানায় কষ্ট পাইয়া পঙ্গু হইয়া মরতে চাও, মা বাবার সাথে বেয়াদবি কর, ওলামায়ে কেরাম শিক্ষকের সাথে বেয়াদবি কর, আল্লাহর কসম তুই পঙ্গু না হইয়া কষ্ট না পাইয়া মরবি না। এবার বলবি হাফিজ ভাই তুমি রাগ কইরা বললা নাকি? না বাবা, মদিনাওয়ালা নবীর দলিল শুনে নে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসনানি ওয়াজ্জিলুহুম আল্লাহু ফিদ দুনিয়া আল উকুকু আল বাগি ওয়া উকুকুল ওয়ালিদাইন। নবী বলেন, এ দুনিয়ার উম্মত, 2টা অন্যায় আছে দুনিয়াতে করলে শাস্তি হবে মরার আগে, মরার পরে না আগে। কয়টা অন্যায়? 2টা। 1 নাম্বার, যদি বান্দা কারোর সাথে জুলুম করো, বিচারটা মরার আগে হবে। 2 নাম্বার, মা বাবার সাথে যদি বেয়াদবি করো, বিচারটা মরার আগে দুনিয়ায় হবে। ও আল্লাহর বান্দারা, মাঝে মাঝে আমি রাস্তায় চলি, সফরে শীতের দিন, অনেক পাগল দেখছি ইংলিশে কথা কয় আর রাস্তায় হাতে চিল্লাইয়া। আবার অনেক পাগল দেখেছি রাস্তায় আরবিতে কথা বলে। চিন্তা করলাম, পাগল কি আবার আরবি শিখে নাকি ইংরেজি শিখে? না, ওরা শিখে না। খবর টবর নিয়ে চিন্তা ভাবনা করে বের করে দেখলাম, এই পাগল ছেলেটা ইংরেজি শিখলো কই, পাগল ছেলেটা আরবি শিখলো কই? আসলে পাগল হইয়া ইংরেজি শিখে নাই, আরবি শিখে নাই, বরং ক্লাসের মধ্যে ভালো স্টুডেন্ট ছিল, ভালো ছাত্র ছিল, ইংরেজি কথা বলতো, বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়েছে।
লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা কা হিন তৌফিক আদব বেআদব মাহরুম গাশ আজ ফজলে রা। ও আল্লাহর বান্দারা, আল্লাহ কোরআন সিনায় লাগাইও, আল্লাহ কোরআন পড়িও। যদি পড়তে না জানো, মাওলার কোরআনটা খুলে খুলে মাঝে মাঝে আঙ্গুলটা নিও, আর দিকটারে নরম করে বলিও, আল্লাহ তোমার কোরআন এত মজার। আলেম ওলামারা কোরআন তেলাওয়াত করে এত মজা লাগে, রমজানে হাফেজ সাহেবরা তেলাওয়াত করে এত মজা লাগে। ওই কোরআনটা শিখতে পারি নাই। ও আল্লাহ, কোরআনের নূর আমার সিনায় দান করো, আমাকে কোরআন শিক্ষা করার মতো তৌফিক দান করো। আল্লাহ কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। ও দুনিয়ার মানুষ, আল্লাহ কোরআন ছাইরা দিয়া আজকে তুমি বিপদের লাইনে দাঁড়ায় গেছো। নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন, দুই জিনিস ধইরা যদি রাখো কোনোদিন বিপদ আসবে না, সম্মান কমবে না। এক নম্বরে কোরআন, দুই নাম্বার হলো পয়গম্বরের সুন্নাত। নবীর আদর্শ মুসলমান ছাড়া কেউ আমল করবে না। ও নবীর উম্মতের দল, আজকে তুমি আমারে যুক্তি দাও, টুপি মাথায় দিলে লম্বা জামা পরলে শরীর গরম লাগে। মৌলভী বাজারের কোর্টে গিয়া দেখো, উকিল ব্যারিস্টারেরা দেখছনি প্যান্ট শার্ট লাগাইয়া, উপরে আবার কালা কোট পরছে, এরপরে আবার আবা খাবা, এরপরে আবার মোজা পইরা, শু পইরা, এরপরে কোট পরে। যদি পোশাক না পরে কোট তারে অ্যাকসেপ্ট করবে না। এবার বলো, ও ভাই আপনার এত গরম কি লাগে না? গরম টরম বুঝি না, ঠান্ডা বুঝি না, এটা আমার ইউনিফর্ম, আমার চাকরি, আমার ডিউটি। মদিনার আশেক যারা কোন যুক্তি টুক্তি বুঝি না, আমার নবীর আদর্শের টুপি, এই টুপি ছাড়া যাবে না। নবীর আদর্শের দাঁড়িয়ে আমি ছাড়তে পারি না। আল্লাহ দিতে রাজি, ইমান দিতে রাজি না।